2রা সেপ্টেম্বর 2024 আমার সহ রানাঘাট থেকে গন্তব্য তারাপীঠ। তা কৌশিক অমাবস্যা উপলক্ষে তারাপীঠ যাচ্ছি। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো কী হতে চলেছে। বহরমপুর থেকে উদ্দেশ্য হলো সপরিবারে খাবেন। আমি ডেট খাজা বন্ধুরা দেখো, এখন হচ্ছে বেতুয়া ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর পৌঁছাবো। গরমে আরাম, দই লস্যি আছে, 10 টাকায় লস্যি আছে। 1 লিটার জল দেব, 15 টাকা সামনে গেলে তুমি হবে জলটা। জলের বোতল 15 টাকা, তোমার কি জল? লিটারটা জলাবে লিটার। হাঁটতে 102 কিলোমিটার পেরিয়ে বহরমপুর এসে পৌঁছালাম। এখন এখান থেকে টোটো ধরে যাব। এখন যাচ্ছি বহরমপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস দেবো, বাস ধরে রামপুরহাট তারাপীঠ। রানাঘাট থেকে বহরমপুর আসলাম 112 কিলোমিটার। বৃষ্টি এখন কমে গেছে। চলো বাসে উঠে কথা হবে। তো চলো, টোটো থেকে এই মতো নামলাম বাস স্ট্যান্ডে। এখন বাসের কাউন্টারের দিকে যাওয়া যায়। এটাই হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত জায়গার বাস পাওয়া যায়। আমাদের দার্জিলিং, দীঘা সমস্ত বাস পাওয়া যাবে এখান থেকে। তোমরা মনে করলে বহরমপুর থেকেও দার্জিলিং, দীঘা যেতে পারবে। এখান থেকে নন সাবারবান বাসও পাওয়া যায়, সবই পাওয়া যায় এখান থেকে। চলো বাসের দিকে যাই আস্তে আস্তে। চলো চলে এসেছি বাসের এখানে। রামপুরহাট তো একটা দাও, জানলার ধারা দিয়ে হবে। দশে গাড়ি চালাবা তো দেখবে কেমন মজা। চলো বাসের টিকিট নেওয়া হয়ে গেছে, এখন বাসের থেকে উঠতে হবে। এখন বাসে উঠে গেলাম, বাসে সিট নিয়ে নিয়েছি। আমার সিটটা অ্যাকচুয়ালি জানলার ধারে পছন্দ, আমি জানলার ধারে সিট নিয়ে নিয়েছি। তো এখানে টাইম হচ্ছে 4টে টাইম। তো দেখি কখন ছাড়ে বাস। এখন বাস ভর্তি হয়নি, ফাঁকা পড়ে থাকে, ফাঁকা বাস। বাসটা ভালো, এই বাসে আমি আগেও গেছি তারাপীঠে। এই বাসটার টিকিট নাম্বার হচ্ছে বলে দিচ্ছে, এই বাসের টিকিট হচ্ছে দাদা বাবা। এই বাসে আমি আগেও গেছি। এখান থেকে রামপুরহাট, বহরমপুর থেকে রামপুরহাট 80 টাকা ভাড়া মাথা পিছু। এখান থেকে রামপুরহাট বাস স্ট্যান্ডে নামাবে, রামপুরহাট বাস স্ট্যান্ডে নামাবে। ওখান থেকে আবার টোটো করে তারাপীঠ যেতে হবে। তো বন্ধুরা, এখন বহরমপুর থেকে বাসে উঠে বসে আছি। বাস ছাড়া টাইম এখনো হয়নি, দেরি আছে। 4টে টাইম বলছে এখান থেকে। তো এই বাসের সম্পর্কে যদি জানতে চাও তাহলে বলতে পারি, এই বাস বহরমপুর থেকে রামপুরহাট টাইম নেবে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট টাইম নেবে। তা বাস দাঁড়াবে এখানে ফার্স্ট অফিস দেবে পয়সন্না, তারপর দাঁড়াবে মুরগিরাম, লোহাপুর, সাগরদিঘি, নলহাটি, তারপরে সোজা রামপুরহাট ঢুকিয়ে দেবে। রামপুরহাটের আগেও 2টো অফিস আছে, অবশ্য বাস দাঁড়ায় না। সোজা রামপুরহাট বাস স্ট্যান্ডে ঢুকিয়ে দেবে। ওখান থেকে নেমে আমাদের টোটো করে বা অটো করে তারাপীঠ মন্দির যেতে হবে। এই হচ্ছে বাসের ইনফরমেশন। তো আমি যেটা মনে করি, বহরমপুর থেকে তারাপীঠ যাওয়া সবথেকে বেটার হয়। এখান থেকে অনেকটা তাড়াতাড়ি যাওয়া যায়, এমনকি রাস্তা ভালো হয়ে গেছে এখন, এমনকি অনেকটা তাড়াতাড়ি যাওয়া যায়। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, বাস ছাড়ুক তারপরে কথা বলবো। অন্য বিমর্শ করো, চলো।
এটাই সেই জলঙ্গি নদী, যেটা আমরা শুনেছি এবং দেখেছি। এটা সেই জলঙ্গি রিভার। এখান থেকে হাজার দূরে যাওয়া যায়, এখানে মতিঝিল যাওয়া যায় খুবই কম সময়ে। আচ্ছা জানা কাঁচ দিয়া তো সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, তো যেটুকু পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই যে মা গঙ্গা, এটা একদম জলঙ্গি রিভার, তো দেখতে পাচ্ছ তোমরা। চলো বাস ছাড়লো, এখন তোমার সাথে কথা বলতে বলতে পৌঁছে যাবো। আমি এই ব্লগে সামান্য কিছু কথা বলতে কথাটা হচ্ছে এই যে নানা ধরনের ব্লগার আছে, যারা ইউটিউবে ভিডিও বানায়, ব্লগ করে, নানা ধরনের শর্ট ভিডিও করে, ইনস্টাগ্রামে রিলস বানায়, খুব পরিশ্রম করে। এমন পরিশ্রম করছি, আমাকে দিয়ে বলছি, আমি আজকে ধরুন আমি রানাঘাটে তারাপীঠ যাচ্ছি, বড়পুর রামপুরহাট। এইটা একটা পরিশ্রম, যে মানে জল গরমের মধ্যে এদিকে ব্লগ বানিয়ে আপনাদেরকে বা তোমাদেরকে এই আনন্দ দিচ্ছি। এটা কিন্তু ভীষণ একটা মানে জীবনে পাওয়ার। কিন্তু অনেকে মানে বাজে বাজে কমেন্ট করে, অনেকে অনেক কথা বলে, কিন্তু এগুলো ঠিক না, এগুলো বলবে না। যদি কারো ভিডিও ভালো লাগে দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কারো ভালো না লাগে সে কোনো কমেন্ট করবে না, দরকার নেই কমেন্ট করার। কিন্তু এই যে বাজে বাজে কমেন্ট করে, এগুলো কিন্তু তোমার লোয়ার পার্সেন্ট লাগে। যেগুলো বিষয়ে কিন্তু ডিসিপ্লিন আছে, এটাই বলার ছিল। যাই হোক, ভিডিও দেখবেন সবাই, লাইক করবেন, শেয়ার করবেন, এটুকুই অনুরোধ। যাই হোক, ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে, ওটা দেখবে, কেউ স্কিপ করবে না। চলো, এখন আসলাম পলসন্ডা বাজার। বাসটা এখন দাঁড়িয়েছে, হয়তো 2 মিনিট আগে বাসটা পলসন্ডা বাজারে। তো চলো তোমাদের পলসন্ডা বাজার হয়ে যাচ্ছে। পলসন্ডা বাজার ছোট্ট একটা বাজার, খুব সুন্দর। দেখো তো পলসন্ডা বাজার, এটা হচ্ছে পলসন্ডা বাজার। তো চলো, আমাদের বাস ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে 24 মুরগিরাম। একবারে মুরগিরামে গিয়ে কথা হবে, চলো। পলসন্ডা বাজার ছাড়িয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। তা ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ঘোর হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো রামপুরহাট পৌঁছে গেছি। বাস থেকে নেমে দেখি হ্যাঁ, বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তা বাস স্ট্যান্ড থেকে নেমে বাইরে বেরিয়ে টোটো করে এসে আমি এখন যাচ্ছি তারাপীঠ রোড ধরে তারাপীঠ মন্দিরের দিকে। সামনে আছে মায়ের তোরণ। তো চলো তোমাদেরকে মায়ের তোরণটা দেখাই। এখান থেকে দেখা যাচ্ছে মায়ের তোরণটা প্রত্যেকবারই সাজায়, লাইটিং দিয়ে আলোকিত করে, প্রচুর আলোকসজ্জা করে। ওই যে দেখা যাচ্ছে মায়ের তোরণ। তা মায়ের তোরণে ওখানে গিয়ে তোমাদের মায়ের তোরণটা দেখাই। কিন্তু মায়ের তোরণটা দেখার আগে সবাই একবার করে বলো জয় তারা মা, জয় তারা মা, জয় তারা মা। এটা বলতেই হবে, এটা না বললে কিন্তু হবে না। মায়ের তোরণ দিয়ে প্রবেশ করার আগে আমরা কিন্তু সবাই জয় তারা মার নাম নিয়ে এখান দিয়ে প্রবেশ করি। তা এটাই হচ্ছে তারাপীঠের মেন গেট। তা এইখান দিয়ে সবাইকে প্রবেশ করতে হয়। ওই যে দেখা যাচ্ছে মায়ের তোরণ, মায়ের তোরণের মাঝখানে কিন্তু মায়ের একটা মূর্তি আছে, সত্যি অপূর্ব। এটা সামনের সাইডে, আর এটা আছে পেছনের সাইড। এটা অর্থাৎ ওটা হচ্ছে সামনের রিভিউ, এটা হচ্ছে পেছনের রিভিউ। তো চলো আস্তে আস্তে তারাপীঠ মন্দিরের দিকে এগোই, গিয়ে অনেক কাজ আছে। তো চলো। তো বন্ধুরা, আমরা এই মতো তারাপীঠ পৌঁছালাম। আজকেও সেই ভিড় আছে, সেই জমজমাট এখনও অবধি। দেখা যাক মন্দির চত্বর যাই, মন্দির চত্বর গিয়ে দেখি কি করা যায়। চলো। খাওয়া দাওয়ার পর্বটা সেরে এবার স্নানের পর্বে যাব। তা স্নান করার পরে মায়ের মন্দিরে ঢুকবো, মাকে পুজো দেবো, মায়ের আরতি দেখবো, মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে পুজো দেবো। তো পুজো দেওয়ার পরে রাতের ট্রেনে আবার কিন্তু বাড়ি ফিরতে হবে, সেই নিয়েই চলছি এখন। হাতে খুবই টাইম কম। তো চলো স্নানটা করে আসি। স্নানটা করে এসে মায়ের মন্দিরে গিয়ে একবারে তোমার সাথে দেখা হচ্ছে। তারাপীঠে পুজো দিলাম, প্রচুর ভিড় আছে আজকে, ভিড় হয়েছে প্রচুর আজকে। এসে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মন্দিরটা একটু ঘুরে দেখছি, দেখো মন্দির
আজকে মোটামুটি ভালো ভিড় রয়েছে, প্রচুর ভিড় আছে আজকে, কোনো সমস্যা হয়ে গেছে, আজকে খুব ভালো প্রচুর ভিড় হয়েছে। আজকে তোমার গতকালকে আরও ভিড় ছিল, গতকালকে মন্দিরে এবার ঢুকতে পারিনি এমন অবস্থা হয়েছে, টাকা দিয়ে ভিআইপি লাইনে ঢুকতে হয়েছে, এরকম অবস্থা হয়েছে কাল। আজকে তাও মোটামুটি ঠিক আছে, ফাঁকা আছে, অসুবিধা নেই। চলো তোমাদেরকে বামদেবের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। বামদেবের মন্দির এটা, এই যে এটা বামদেবের মন্দির, তো তোমাকে দেখালাম তালপিঠটা। আজকাল এদিকে মোটামুটি ফাঁকা আছে, কালকে মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর, কালকে তো কেউ এখানে আসতেই পারে, ঢুকতেই পারেনি কালকে এখানে, এরকম হয়ে গেছে। আজকে তো ফাঁকা আছে, আজকে সব ফাঁকা ফাঁকা পুজো দিচ্ছে, লাইন আছে আজকে প্রচুর। আমার পেছন দিয়ে পুরো লাইন পড়েছে, পেছন দিয়ে পুরো লাইন পড়ে একদম সিঁড়ি দিয়ে পুরো ওপর দিয়ে মায়ের ওখানে যাবে, তারা মায়ের ওখানে ঠিক পুজো যাবে। আজকে তো ফাঁকা আছে আজকে, অসুবিধা নেই। কিন্তু গতকালকে প্রচুর ভিড় ছিল, গতকালকে অনেক মানে খুবই কষ্ট হয়েছে গতকাল পুজো দিতে, তবুও পুজো দিয়ে এলাম। পুজো দিয়ে কালকে বেরিয়েছিলাম, বেরিয়ে আজকে আবার এসে তারাপীঠে ঢুকেছি, আজকে আবার 2-3টে তারাপীঠে ঢুকেছি, ঢুকে আজকে মাকে একবার দর্শন করলাম, পুজো দিলাম, দিয়ে এই অবধি আছি। আজকে রাতে ট্রেন ধরে বাড়ি ফিরবো ভাবছি, দেখি আজকে রাতে বাড়ি যাওয়া হয়। ভীষণ গরম, প্রচণ্ড গরম, গরমে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো কৌশিক অমাবস্যা উপলক্ষে এবছর তারাপীঠে এসেছিলাম, গত বছর আসতে পারি, যাই হোক অনেক কারণবশত এবছর এসেছি, এবছর যাই হোক ভালোভাবে পুজো দিয়েছি। আজকের দিনও মাকে দর্শন করেছি, ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি, খুব ভালো লাগলো তারাপীঠটা ঘুরে। কৌশিক অমাবস্যা সত্যিই তারাপীঠে অপূর্ব, এদিন না আসলে সার্থক হয় না। এই যে হচ্ছে এখানে অল্প হয়েছে, হচ্ছে এখানে চলো আজকে মন্দির চত্বরের বাইরে যাই, বাইরে এখন কাজ আছে, বাইরে এখন ঘুরতে হবে অনেক। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখা যাবে, চলো বাইরে গিয়ে কথা বলি। তবে মন্দিরটা পুরো আলোকিতভাবে সাজানো হয়েছে, প্রচুর লাইটিং আছে, প্রচুর আলো, পুরো আলো দিয়ে পুরো সাজানো হয়েছে মন্দির চত্বর। তবে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা আছে, সিসিটিভি আওতায় সব একদম পুরো মুড়িয়ে রেখেছে। এখানে সিআরপিএফ আছে, টিসিআর আছে, সবাই মোটামুটি আছে এখানে। মন্দির চত্বর পুরো কড়া নিরাপত্তায় আছে। ভাবছি কোথায় যাবো, আর ভিড়ের মধ্যে আমার ঢোকা যাচ্ছে না, এত ভিড়, এত পরিমাণে ভিড়, এখানে ভিড়ের মধ্যে ঢোকা যাচ্ছে না। তবে কালকের তুলনায় অনেক ভিড় কম আছে। চলো আমাদেরকে মন্দির চত্বর পুরো ঘুরে দেখানো হয়ে গেল। আমাদের পুজোতে অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে। চলো আস্তে আস্তে বাইরের দিকে বেরোই। এই মন্দির চত্বর থেকে এখন বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে গেছি অলরেডি। এই যে মন্দিরের মেন গেট, এখন বাইরের দিকে আছি। চলো শ্মশানে গিয়ে কথা বলছি। চলো এখন আসলাম শ্মশানের ভেতরে, দেখো শ্মশানকালী, তারা মা। চলো দেখি কোথায় বাউলের প্রোগ্রাম, সেখানে যাবো এখন, সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। যাওয়া যাবে শ্মশানের রাস্তায়, চলো দেখি।
পয়সার জন্য উনি গানও গায় না। উনি নিজে প্রকৃতির শিল্পী, যাকে বলা হয় বিনা পয়সায় গান গায়, সে হচ্ছে প্রকৃতির শিল্পী। আর যাকে শ্মশান থেকে বেরিয়ে এসে মন্দির রাস্তায় চলে আসলাম। এখানে এসে কিছু কেনাকাটা করব, কিছু কেনাকাটা করার পরে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখান থেকে টোটো বা অটো ধরে সোজা চলে আসবো স্টেশনের দিকে, কারণ সেখানে রাত্রে 1:25 আমার ট্রেন রয়েছে বাড়ি ফেরার। তো চলো দেখি কিছু কেনাকাটা করা যায় কি না, চলো। তো বন্ধুরা এখন ঘড়িঘাটা বলছে 9:20। এখন তারাপীঠ বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এখন বাড়ির পথে রওনা দেবো। চলো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। মার্কেট, এখানে সব কিছু কেনাকাটা করা যাবে। তো চলো দেখি কেনাকাটা কিছু করা যায় কিনা। চলো দেখি, প্যাড়া কিনবো, বেশি কিছু কেনাকাটা করবো না। চলো দেখি, এই তো ওখানে এখান থেকে প্যাড়া পাওয়া যাবে। চলো দেখি। দাদা প্যাড়া কত করে? প্যাড়া কত করে এটা? আর পিস কত করে? এমনি বেশি তো না, অল্প একটু নেবো। 10 টাকা পিস। খেয়ে চুল আছে, দাও 10টা দিয়ে দাও। 10 পিস প্যারা 100 টাকা দাম। 10টা প্যারা নিয়ে নেবো, রাতে নিলে হয়ে যাবে, বেশি কিছু কেনাকাটা করতে হবে না। তাহলে চলো, প্যারা কিনে নিয়েছি, এখন আস্তে আস্তে বেরোবো, মেন রাস্তায় যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে স্টেশনের দিকে রওনা দেবো। চলো। বেরিয়ে এলাম তারাপীঠ মন্দিরের গেট থেকে। এখন বাইরে বেরিয়ে দেখি কিছু খাবারের পেট করতে হবে, পেটে ভীষণ খিদে পেয়েছে। চলো দেখি খাবার কি পাওয়া যায়। একটা হোটেল দেখা যাচ্ছে, চলো দেখি পাওয়া যায় ওখানে। খাবারের ওখানে তোমার সাথে কথা বলছি। আজকের ভিডিওটা এখানে শেষ করব। এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। তো আমি এখন আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি, সেখানে আমার ট্রেন রয়েছে, সেখান থেকে ট্রেন ধরে আমি সকালে বাড়ি পৌঁছে যাবো। তো চলো আবার দেখা হবে ভালো কোনো একটা ভিডিওতে, ভালো কোনো জায়গায়, ভালো কোনো ব্লগে। আশা করি আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো তোমাদের সামনে। তোমরা ভিডিওটা দেখো, কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর হ্যাঁ, লাইক করো, সাবস্ক্রাইবার করো প্লিজ। তো চলো আবার দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে, ভালো জায়গায়। চলো টাটা, বাই বাই।